আজকে নিউজ রিডিং ক্লাসে সকলকে স্বাগত, নমস্কার নেবেন। প্রথমে আমি বন্দনাদিকে দিয়ে শুরু করি। আচ্ছা, ঠিক আছে, তুমি বলে নাও। হ্যাঁ, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নিউজ রিডিং করছি, স্থানীয় খবরগুলো পড়ছি। পাহাড় তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয়। শীত পড়তে না পড়তেই যেন হাতছানি দেয় পাহাড়। সেই টানে ফি বছর পাহাড়ের নেশায়, পাহাড় চড়া নেশায় ছুটে যাচ্ছে মানুষজন। পুরো 2 জেলায় ছড়িয়ে থাকা পাহাড়গুলিতে সমস্যা কিন্তু অনেক। এখানে আমি 2টি পাহাড়ের কথা বলছি। শুশুনিয়া পাহাড়, উচ্চতা 448 মিটার, বাঁকুড়া ছাতনা ব্লকে। বাঁকুড়া থেকে রেল সড়ক পথে ছাতনার কামার কুলি মোড় থেকে ধরতে হবে পাহাড়ের পথ। আর জয়চণ্ডী পাহাড়, এটা তো পুরুলিয়া শহরের প্রান্তে, রঘুনাথপুর শহরের প্রান্তে, উচ্চতা 370 মিটার। আর পথ নির্দেশ হচ্ছে জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে হাঁটা পথে বা রঘুনাথপুরে বাস স্ট্যান্ডে নেমে হাঁটা পথে যেতে হয়। এই জয়চণ্ডী পাহাড়কে অনেকে কিন্তু সুপ্ত আগ্নেয়গিরিও বলে। পাহাড় চড়ার পথে কিন্তু বাধা অনেক। পানীয় জল, শৌচালয়ের অভাব থেকে আবর্জনা। পুরুলিয়া বাঁকুড়া পাহাড়ে চড়া শিখতে আসা ছেলে মেয়েদের কাছে প্রতিবদ্ধকতা অনেক। রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড়, বরুর পাহাড়, অযোধ্যার বাঘমুন্ডি পাহাড় ও বাঁকুড়ার শুশুনিয়া সর্বত্র একই পরিস্থিতি বলে জানাচ্ছেন পর্বতারোহণ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত সংস্থাগুলি। এর সঙ্গে সম্প্রতি বন দপ্তরের জমিতে শিবির করার জন্য টাকা দিতে হচ্ছে বলে দাবি। কালিকপুরের সঙ্গে টক্কর বাঁকুড়া, পারদ পতনে দার্জিলিং এর কাছে পুরুলিয়া। এবারে আসি একটু অন্য খবরে। আমাদের কি শীত পড়লে কি খেজুর গুড়ের কথা মনে হয়, যে খেজুর গুড় দিয়ে পিঠে পুলি খাবো, পায়েস তৈরি করব। তো এই খেজুর গুড়ের ইতি কথা একটু আমি বলতে চাই। বাঁশের বাঁকের 2 দিকে 10 থেকে 15টি মাটির তৈরি ছোট কলসি বা ভাঁড়ে খেজুর গাছের রস বোঝাই করে শিউলি চলেছেন রস জাল দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে। শীতের সকালে এটা গ্রাম বাংলার অতি পরিচিত দৃশ্য, বিশেষ করে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলায়। রস জাল দিয়ে তৈরি হয় অতি সুন্দর গুড় পাটালি। নলের গুড় যতই সাধু হোক না কেন, খেজুর গাছ চেঁচে সেখান থেকে রস সংগ্রহ করা পদ্ধতিটি খুব কষ্টকর। শীতের শুরুতেই গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে খেজুর গাছের পাতা ছেঁটে শিউলিরা খেজুর গাছগুলিকে রস সংগ্রহের উপযোগী করে তোলেন। তারপর ওই গাছের মাথায় একটা দিক ধারালো অস্ত্রের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় ছেঁচে গাছে বাঁশের নল বসিয়ে মাটি তৈরি ছোট কলসি বা ভাঁড় গাছ থেকে রস সংগ্রহ করেন। নলের মাধ্যমে রস সংগ্রহ করা হয় বলে নাম হয় নলের রস। গাছের রস সংগ্রহ করার জন্য শিউলির ভাইকে গাছে দুবার ওঠানামা করতে হয়। পরদিন খুব ভোরে থেকে সেই রস সংগ্রহ করে 2টি গাছে ওঠানামা করতে হয়। সংগ্রহ করা রস বিশেষ কাঠের উনুনে ফুটিয়ে নলের গুড় এবং পাটালি তৈরি হয়। 10 থেকে 12 লিটার রস ফুটিয়ে 1 কিলোর মতো পাটালি পাওয়া যায়। শীত যত তীব্র হয় পাটালির স্বাদ তত বৃদ্ধি পায়। সেই গুড় এবং পাটালি দিয়ে তৈরি হয় পিঠেপুলি, মিষ্টান্ন। বাঙালি হেসেলে নতুন মাত্রা যোগ করে। এবারে বলছি পতঙ্গভুক উদ্ভিদ, মানে যেটা আজকে বেশ অনেক দিয়েছে অনেকে হোয়াটসঅ্যাপ বার্তায়। তো আমি ওই পতঙ্গভুক উদ্ভিদটি সম্বন্ধে বলছি। ঠিক যেন লাল টুকটুকে থেকে বাঁধা ফুল, সেই আকর্ষণে পোকামাকড় এসে
বসলেই সর্বনাশ। লাল পাতায় ফাঁদ নিমেষে পোকাকে বন্দি করে দেহরোধ শুষে নেয়, এমনই অদ্ভুত চরিত্রের গাছ সূর্য শিশির। এর বিজ্ঞানী নাম ড্রসেরা বার্মানি। দেখা গেছে বাঁকুড়া জয়পুরে বন দপ্তরের অফিসের পিছনে বন দপ্তর দাবি দেখা গিয়েছে হিরবাঁধের রাঙামাটিয়া সোনামঘির বড়নারায়ণপুরে। ইতিমধ্যে হুগলি জেলার চূড়াতে 31 করে ছাত্রছাত্রীরা বিষ্ণুপুরে পাঞ্চেত বন বিভাগে চিঠি পাঠিয়ে জয়পুরে জঙ্গল থেকে সিজোসুরি উদ্ভিদ সংরক্ষণ করতে চেয়ে অনুমতি চেয়েছেন। বিষয়টি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে বলে ডিএফও জানিয়েছেন। জয়পুরে পরিবেশ কর্মী রবীন্দ্রনাথের পতঙ্গভূম উদ্ভিদ সূর্যসুখী এই প্রথম নয়, বছর 4 আগে জয়পুরে দেখা গিয়েছিল। এবার ফের দেখা গিয়েছে বন দপ্তর কৃত্রিমভাবে ওই ধরনের পরিবেশ তৈরি করে সংরক্ষণের ব্যবস্থা করা। এবার আসছি খেলার খবর। বিষ্ণুপুরের নাকাইজুড়িতে 1 গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হলো নাকাইজুড়ি গ্রামের সঞ্জীব একাদশ। সম্প্রতি বিষ্ণুপুর ব্লকের কাকিলা গ্রামের সূর্য সংঘ ও ব্যায়ামাগারের পরিচালনায় সূর্য কাপ 224-এর ফাইনালে খেলাটি হয়। উদ্যোক্তাদের মধ্যে নরোত্তম দত্ত জানান, ফাইনালে শ্যামসুন্দরপুর সেরা সংঘকে হারায় নাকাইজুড়ি গ্রামের দলটি। গোল করে ফাইনালে সেরা হয়েছেন জয়ী দলের বিদেশি ফুটবলার তাজউদ্দিন। প্রতি জায়গায় সেরা হন অপর বিদেশি খেলোয়াড় মেটনজা। 5টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার শামসুন্দরপুরে সেরা সংঘের শেখ সুজন। মাঠে ছিলেন ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলার ফুটবল দলের অধিনায়ক ভারতী মুর্মু, রাধানগর পুলিশ ফাঁড়ির আইসি সত্যজিৎ মাহান্তি। যোগে তৃতীয়া কতুলপুর সিনিয়র রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় হয়ে কেরলে যাওয়ার সুযোগ পেলেন কতুলপুরের কলেজের ছাত্র সাত্বিক ভট্টাচার্য। সম্প্রতি কলকাতায় বহুবাজার ব্যায়াম সমিতিতে পশ্চিমবঙ্গ রাজ্যের যোগ অ্যাসোসিয়েশনের পরিচালনা ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন 119 জন প্রতিযোগী। পশ্চিমবঙ্গ রাজ্য যোগ অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সম্পাদক নিরূপ দে জানান, বাঁকুড়া থেকে একমাত্র প্রতিযোগী ছিলেন সাত্বিক। 18-21 বছর বয়সীদের বিভাগে তৃতীয় হন তিনি। প্রতিযোগিতায় সফল অন্যদের সঙ্গে ফেব্রুয়ারি মাসে কেরলে জাতীয় স্তরে যোগ দেবেন। তবে তার আগে ডিসেম্বরের শেষে ভুবনেশ্বরের বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়ে জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় নামবেন সাত্বিক। এবারে আসছি মেলার খবর। বিষ্ণুপুরে 37তম মেলা বিষ্ণুপুর মেলায় 4র্থ মঞ্চ নামাঙ্কিত হলো বিষ্ণুপুরের লালমাটির প্রখ্যাত চিত্র অভিনেতা রাধামোহন ভট্টাচার্যের নামে, যিনি কলকাতা থেকে বোম্বাই সর্বত্র প্রায় 40 বছর অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলি হলো কাবলিওয়ালা, ঝিন্দের বন্দি, ক্ষুদিত পছন্দ ইত্যাদি। আজকে এইটুকুই, ভুল ত্রুটি ক্ষমা করবেন। নমস্কার, বন্দনা হাজরা। বাহ, খুব সুন্দর হয়েছে এবং অনেকগুলি খবর আমরা একসাথে শুনলাম। তো টাইম লেগেছে 7 মিনিট 18 সেকেন্ড। বলে দাও সুমন, টাইমটা এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আপনি একটু টাইমটা ম্যাডাম 5 থেকে 6 মিনিটের মধ্যে রাখলে খুবই ভালো হয়। অনেকগুলো খবর বলা হয়ে গেল আর কি। হ্যাঁ ঠিক আছে, আমাদের নিউজ রিডাররা কম আছে, ঠিকই আছে। তবে অনেক থাকলে তখন 5 থেকে 6 মিনিটের মধ্যেই খবরটা শেষ করতে হবে। এত তো পড়া অভ্যেস নেই, আমি আপনাদের দেখে দেখে খুব ভালো করছে গো। তোমার দেখে দেখে আমরা করব, তোমার দেখে দেখে আমরা। হ্যাঁ খুব ভালো। আমার সবচেয়ে ভালো লাগছে যে রাধামোহন ভট্টাচার্যের নামে একটা মঞ্চ হচ্ছে, আমি ওনাকে দেখেছি, ওনার সাথে কথা বলেছি, এই জন্য খুব ভালো লাগছে। এরপর রূপালী ম্যামকে ডেকে নিন। রূপালী ম্যামকে ডেকে নাও। কিশোর স্যারকে বলে নেবেন, কারণ ওনার মোবাইলেও চার্জ কম আছে। কাকে? কিশোর ব্যানার্জি স্যার জয়েন করেছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রূপালী দি তুমি করে নাও, তোমার নাতি জ্বালাবে না হলে তোমাকে। আচ্ছা আচ্ছা, আজকের বিশেষ খবর পড়ছি রূপালী মিত্র হসলার থেকে। আমাদের সামনেই আছে বিষ্ণুপুর মেলা,
তার আগে আছে 25শে ডিসেম্বর, তার প্রস্তুতি। আমাদের এই শীতে এখন অনেক রকম কার্যকলাপ চলছে, তার মধ্যেই আমি কিছু স্থানীয় খবর পড়ছি। সূর্য শিশির কি শুকিয়ে যাচ্ছে? জয়পুরে ঠিক যেন লাল টুকটুকে থোকা বাঁধা ফুলের মতো, আসলে সেটি পাতা। সেই আকর্ষণে পোকামাকড় এসে বসলেই সর্বনাশ। লাল পাতার ফাঁদে নিমেষে পোকাকে বন্দি করে নেয়, তার দেহরস শুষে নেয়। এমনই অদ্ভুত চরিত্রের গাছ এই সূর্য শিশির। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ড্রোসেরা বামনি। দেখা মিলেছে বাঁকুড়ার জয়পুরে বন দপ্তরের অফিসের পিছনে। বন দপ্তরের দাবি আরও দেখা গেছে হিড়বাঁধের রাঙামেটিয়া এবং সোনামুখীর বড় নারায়ণপুরে। পরের খবরে, এবার বিষ্ণুপুর মেলায় থিম হচ্ছে যামিনী রায়। শিল্পীর ঘরানার ছবিতে সেজে উঠেছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। যোগের তৃতীয় কতুলপুরের সিনিয়র রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় হয়ে কেরলে যাওয়ার সুযোগ পেলেন কতুলপুর কলেজের ছাত্র সাত্বিক। পশ্চিমবঙ্গ রাজ্য যোগ অ্যাসোসিয়েশনের সম্পাদক নিরূপ দে জানান, বাঁকুড়া থেকে একমাত্র প্রতিযোগী ছিলেন সাত্বিক। 18 থেকে 21 বছর বয়সীদের বিভাগে উনি তৃতীয় হন। এরপরে মমতার গানে শুরু হচ্ছে বড়দিনের উৎসব। তিনি পুজোয় গান বাঁধেন বছর বছর, এবারে বড়দিনে গান বেঁধেছেন, সেটি হলো ওনার হাতে খড়ি। কলিকাতা ক্রিসমাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সেই গান গেয়েছেন যে ইন্দ্রনীল সেদিন বলেন 36 ঘন্টা আগে উনি গানটি রচনা করেছেন। গানটি আসলে গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এরপর আসছি খেলার খবরে। সন্তানদের ভিডিও তোলায় বিরাট ক্ষুব্ধ হয়েছে বিরাট। মেলবোর্ন বিমানবন্দরে ওনার বিনা অনুমতিতে পারিবারিক ছবি তোলেন এক সাংবাদিক। সেখানে তার সাথে তর্কে জড়িয়ে পড়েন বিরাট। কেন্দ্রীয় ভূষণ নিয়ন্ত্রণ সংস্থার রিপোর্ট অনুযায়ী আরও খারাপ অবস্থা হচ্ছে দিল্লির। বাতাসে গড় কোয়ালি ইনডেক্স অনুযায়ী 448, যা হচ্ছে বিপজ্জনক পর্যায়ে। আমাদের কিছুদিন আগেই শেষ হলো 3 বছর বর্ষপূর্তি হসলার উৎসব। আমরা খুব আনন্দ করেছি। আপনারা নিশ্চয়ই সেই সব ছবি এবং পুরো মঞ্চে গিয়ে জিনিসগুলি দেখেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি, নমস্কার। বাহ, ভালো লাগলো। খুব ভালো। 3 মিনিট 50 সেকেন্ড টাইম লেগেছে। 3 মিনিট 50 সেকেন্ড। খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এরপর সুমন তাহলে কিশোর বাবুকে ডেকে নাও। তার আগে দেবাশিস স্যার এসেছেন, জয়েন করেছেন। ঠিক আছে, ঠিক আছে, হোক, আমি শুনছি। হ্যালো স্যার, আপনি মিউটে আছেন, আনমিউট করুন। আপনি আনমিউট হচ্ছে না। দেখুন মাইক্রোফোনটা যেটা ভিডিওর পাশে একটা সাদা রঙের হয়ে আছে, তো ওটাকে টাচ করুন। খুঁজে পেয়েছেন? নাহলে ডিসপ্লেতে একবার টাচ করুন, ওটা যদি হারিয়ে গেছে
ডিসপ্লেতে টাচ করার পর দেখুন নিচের দিকে অপশন গুলো আসবে। ওই ভিডিওর পাশেই দেখুন আছে মিউট, যেটা একটা মাইক্রোফোনের মতন চিহ্ন আছে, সেটার মাঝে দেখুন ক্রস আছে, সেই ক্রসটা হাত দিন, দেখুন ওই ক্রসটা উঠে যাবে, কালো হয়ে যাবে ওটা। হ্যাঁ, ওটা ভিডিওটা অফ করে দিয়েছেন, ওটা আরেকবার টাচ করুন, দিয়ে ওর পাশেরটা টাচ করুন। যেটা টাচ করলেন ওটা আরেকবার টাচ করুন। কিশোর স্যার, যেটা টাচ করলেন সেটা আরেকবার টাচ করুন। পরপর দেখুন দুটোই সাদা হয়ে আছে, দুটোকেই অন করে দিন, বাঁ দিক থেকে দুটো, এই হাত চিহ্নের আগে। তো উনি বুঝতে পারছেন নাই, নেক্সট জনকে বলে নিন, উনি পরে দেখছি। দেবাশিস দাকে বলো। দেবাশিস স্যার। না করছেন, করুন না, আমি শুনি না, ঠিকই তো চলছে, তো ভালো চলছে, চলুক না। তাহলে এরপরে বিমল বাবুকে ডেকে নি। সুমন। হ্যাঁ বিমল স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি করুন স্যার। সকলকে প্রাক ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হাওড়া জেলা থেকে খবর পড়ছি আমি বিমল পাত্র। বড়দিনে বড় আকর্ষণ, বড়দিনে দীঘার জগন্নাথধামী আকর্ষণের কেন্দ্রবিন্দু। নির্মীয়মান মন্দিরের আকর্ষণে প্রচুর পর্যটকের ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে দীঘাকে আলোর সাজে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। নিরাপত্তার দিকেও জোর দিয়েছে প্রশাসন। অন্যান্য বছরের তুলনায় এবছর বড়দিনে পর্যটকরা একটু অন্যরকম ভাবে দীঘা দেখতে পাবেন বলে উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে। হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে পণ্যবাহী যানবাহনের চাপ কমাতে হুগলি নদীর নিচে ৮,০০০ কোটি টাকা খরচে টানেল বানাতে চলেছে কলকাতা বন্দর। বিশাল অঙ্কের এই প্রকল্প নিয়ে সম্প্রতি কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বন্দরের আধিকারিকরা আলোচনায় বসেন। খুব শিগগিরই এই কাজ শুরু করতে চাইছেন বন্দর কর্তৃপক্ষ। মহাকুম্ভে ট্রেন ১৩,০০০, ৫,০০০ কোটি খরচ রেলের। পৌষ পূর্ণিমায় মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ অন্তত ১.৫ কোটি থেকে ৩ কোটি পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছে প্রশাসন। বিপুল সংখ্যক পুণ্যার্থীর সিংহভাগই ট্রেনে আসবেন বলে মনে করছে ভারতীয় রেল। তাই যাত্রীদের কথা ভেবে মহাকুম্ভে যাতায়াতের সুবিধার জন্য ১৩,০০০ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। এর মধ্যে ৩,০০০টি স্পেশাল ট্রেন। গঙ্গাসাগর নিয়ে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। সুন্দরবনে বিএসএফ এবং উপকূলরক্ষী বাহিনী নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র, রাজ্য, আইবিকেও সতর্ক করা হয়েছে। মেলায় থাকবে ১৫,০০০ পুলিশ কর্মী, মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিম, থাকছে কুইক রেসপন্স টিম ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। নদীপথে স্পিডবোট এবং লঞ্চে নজরদারি, কোস্টগার্ড এবং বিএসএফকেও সতর্ক করা হয়েছে। মেলার সময়ে কোস্টগার্ড জলপথে ছোট জাহাজ, হোভারক্রাফটে নজরদারি চালাবে। আকাশপথে, সমুদ্রে নজরদারিতে থাকবে হেলিকপ্টার, এয়ারক্রাফট এবং ড্রোনিয়ার। পৌষ মেলার আগেই অ্যাপের মাধ্যমে টোটো। শান্তিনিকেতন পৌষ মেলার আগেই যাত্রীদের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটো। শান্তিনিকেতন বোলপুর জুড়ে থাকা ২৩-২৪টি পর্যটন স্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া অন্য কোনো সুলভ ব্যবস্থা নেই। সেই কারণেই এই টোটোওয়ালা অ্যাপের ভাবনা বিশ্বভারতীর ২ প্রাক্তনীদের উদ্যোগে শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য এই অ্যাপের যাত্রী সুরক্ষাও দেবে, এমনটাই দাবি অ্যাপ নির্মাতাদের। বিশ্ব দেখবে বিদ্যালয়ে। স্কুলে বসে দেখা যাবে গোটা বিশ্বকে। খুদে পড়ুয়ারা
পঠন পাঠনের পাশাপাশি জানতে পারবে দুনিয়া সম্পর্কে। কচিকাচাদের জন্য স্কুলের দেওয়ালে রয়েছে নানা রকমের ফুল, পশু পাখি, জীবজন্তুর আঁকি বুকি। ক্লাসরুমগুলোর মধ্যে রয়েছে রঙিন বেলুন, সান্তা ক্লজ ও অন্যান্য মজার চরিত্র। পড়াশোনার জন্য বসানো হয়েছে স্মার্ট টিভিও, ভাঙাচোরা নয়, ছোটখাটো স্মার্ট ক্লাসেই বলা যায়। এই ছবি শহর কলকাতার কোনো নামী বেসরকারি স্কুল নয়। দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের প্রত্যন্ত খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে। লাইফ জ্যাকেট না পরায় নীলকমলে মৃত্যু মিছিল। জীবনে এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন আগে হননি তাঁরা, বলছিলেন উদ্ধারকারী বোটের কয়েকজন পাইলট। বুধবার বিকেলে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেবে যাওয়ার সময় নীলকমল নামে একটি যাত্রী বোঝাই ফেরি বোটে ধাক্কা মারে নৌসেনার স্পিড বোট, আর তাতে প্রাণ যায় 14 জনের। নৌসেনা সূত্রে খবর, এখনো পর্যন্ত 100 জনকে উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে নৌসেনা এবং উপকূল রক্ষী বাহিনী জোর তল্লাশি চালাচ্ছে আরব সাগরে। শেষে খেলার খবরে যাই। সিরিজ ভারতের মেয়েদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে 60 রানে হারিয়ে বৃহস্পতিবার মুম্বইয়ে 3 ম্যাচের টি20 সিরিজ 2-1 জিতল ভারত। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষের ব্যাটে ভারতের স্কোর 217-4। জবাবে 20 ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর 157 দুরন্ত বোলিং ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদবের। খবর পড়া এখানেই শেষ হলো। নমস্কার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ হয়েছে, একদম রেখে তো শুনলাম খবর এবং অনেকগুলো খবর শুনলাম আমরা একসাথে। তো আপনার টাইম লেগেছে একদম পুরো টাইম। গলার ভয়েসটাও খুব সুন্দর, কত মিনিট? ভালো লাগলো। 4 মিনিট 53 সেকেন্ড, মানে একদম 5 মিনিটের মধ্যে। খুব ভালো হয়েছে, অনেক খবর পড়েছেন এত অল্প সময়ে। খুব ভালো লাগলো। আপনি থাকবেন এইভাবেই, আমাদের প্রতি শুক্রবার নিউজ রিডিং হয়। আপনাদের ভালো লাগলে আমি উৎসাহ পাই। কিশোর স্যার আপনি আমাদের সাথে থাকুন। আর তো প্রতি বৃহস্পতিবারে করবেন রেডিওতে, হজলা রেডিওতে। প্রতি বৃহস্পতিবার হজলা রেডিওতে আপনি থাকবেন। যেটা গতকাল পড়া হয়েছে, ওই ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, ভালো নিউজ রিডিং শোনানোর জন্য। ধন্যবাদ। ঠিক আছে, এরপর পম্পাদি আনমিউট করুন। আচ্ছা, হ্যাঁ কিশোর স্যারকে তার কথা। যেটা ভিডিওটা অফ অন করছেন তার পাশেই দেখুন একটা মিউট মাইক্রোফোনের ক্রস চিহ্ন আছে মাঝে। হ্যাঁ, এতক্ষণে হয়েছে স্যার। আপনি করুন কিশোর বাবু, শুরু করুন স্যার। হ্যাঁ হ্যালো, আপনি কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। কথাটা হচ্ছে আজ আমাকে একটা ভিডিও পাঠাতে বলা হয়েছিল, আমি ভিডিওটা পাঠিয়েছিলাম। এটা যে আমি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমি খবরের জন্য প্রস্তুত নই। আমি কোন একটা কবিতা শোনাতে পারি না, এমনি ন্যাচারাল খবর শোনাবো। আপনি যেটুকু খবরের যতটুকু পারবেন সেটুকুই করুন না। আচ্ছা, হ্যাঁ যেটুকু পারেন, আজকে প্রথম দিন তো, আর আমাদের তো এটা আজকে নিউজ রিডিং এরই ক্লাস, আপনি আজকে যতটুকু পারেন করুন। আমি পুরো খবরটাই পড়ে শোনাচ্ছি একটু। হ্যাঁ, আমরা সাপ্তাহিক খবর পড়ি, 1 সপ্তাহের পুরো খবর পড়ি কেন। আচ্ছা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি হোস্টলাইন নিউজ থেকে খবর পড়ছি। আমি কিশোর ব্যানার্জি। একটা অবাক করা খবর শোনাচ্ছি। ছত্তিশগড়ের অম্বিকাপুরের বাসিন্দা তান্ত্রিকের পাল্লায় পড়ে জ্যান্ত জীবন্ত মুরগি খেয়েছে। তার পরিণাম, তার ডাক্তারের কাছে গিয়েছিল, গলা ঢুকে গেছে, গলা ঢুকে গিয়ে পেটে ক্ষতবিক্ষত করেছে, ক্ষতবিক্ষত করার পর গলা আটকে গেছে। ডাক্তার তাকে অপারেশন করতে গিয়ে জ্যান্ত মুরগি বার করেছেন। এর কারণ হচ্ছে সে ওই বাসিন্দার কোনো সন্তান না হয়, নানান রকম সমস্যার মধ্যে পড়েছিল, নানান চেষ্টা করেছিল, সেই চেষ্টা প্রতিফলন কিছু হয়নি। তার পরিপ্রেক্ষিতে তান্ত্রিকের পাল্লায় পড়ে জ্যান্ত মুরগি খেয়ে বাচ্চা মুরগি খেয়ে
সমস্যার মধ্যে পড়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। দ্বিতীয় হচ্ছে মাধ্যমিকের টানা যেমন ছুটি দেওয়া হয় স্কুলে, সেরকমই ছুটি দেওয়া হচ্ছে। নাগাল্যান্ড ও পশ্চিমঘাট পর্বতমালার অরণ্য থেকে 5 নতুন প্রজাতির পরজীবী বলতে আবিষ্কার। বিগত 3 বছরের মধ্যে ম্যালেরিয়ার দাপট কমেছে। 2023-এর মধ্যে নভেম্বর 25,284, 2024-এর মধ্যে 20,515। টাকে গজাবে ঘন চুল তেল সংগ্রহের জন্য ব্যাপক ফুটোফুটি পড়ে গেছে, ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সারা দেশে ওই তেলের সন্ধানে প্রচন্ড সাড়া পড়ে গেছে। চার্জ দিয়ে ফোনের সঙ্গে কথা বলতে গিয়ে 20 বছরের এক তরুণী কানে বিস্ফোরণ, তাতে তরুণী মৃত বলে ঘোষণা করা হয়। এটা হচ্ছে হিমাচল প্রদেশের ডালহৌসির এক ঝঙ্কার মতো একটা জায়গায়। তারপরে হচ্ছে পড়ুয়াকে শাসন করতে গিয়ে পড়ুয়ার বাড়ির তরফ থেকে বেধড়ক মারধর করে তাকে চিকিৎসাধীন করে অবস্থায় রাখা হয়। মঙ্গলাপিড়িতে এইমসের সমাবর্তনে এক ছাত্রীকে শংসাপত্র দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর আবহাওয়া খবর বলছি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কলকাতা সহ বিভিন্ন জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবুও আকাশ আপাতত পরিষ্কার। এবার আসছি খেলার খবরে। দুরন্ত প্রত্যাবর্তনে পাঞ্জাবকে দুর্মুষ করে দিল ইস্ট বেঙ্গল। আকাশদ্বীপের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি। সন্তোষ ট্রফি মূল পর্বের শুরুটা দারুণ। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বাংলা। এর সিনেমার খবরে, চলচ্চিত্রে সঙ্গীত জগতে বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন প্রয়াত। বলিউড সায়েন্স অমিতাভ বচ্চন সোমবারে জানিয়েছেন। এবং খেলার খবরে আয়ুষ্মান খুরানা কমেডি সামাজিক ঘরানাতে যেমন দক্ষতা দেখিয়েছেন, ছিলার ছবিতেও সেরকম দক্ষতা দেখান। দক্ষিণ অভিনেতা প্রভাস শুটিং করতে গিয়ে আহত চোট পেয়েছেন। এখানেই শেষ করছি, নমস্কার। খুব ভালো হয়েছে স্যার। খবরটা এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, তো আপনার টাইমিং এর মধ্যেই হয়েছে, যেটা হচ্ছে 4 মিনিট 21 সেকেন্ড সময়। খুব ভালো হয়েছে স্যার প্রথম দিনেই। আপনি এইভাবেই থাকবেন আমাদের সাথে। আপনি প্রথমে পুরোটা শুনে নেবেন, বা এটা আমাদের যেটা হচ্ছে এখন সেটাও রেকর্ড হচ্ছে, আমাদের ইউটিউবে দেওয়া হয়। আমাদের ইউটিউব থেকে আপনি সমস্ত রেকর্ড গুলোই শুনতে পাবেন। তো সেখান থেকে শুনে জেনে নেবেন যে প্রথমে কিভাবে শুরু করছেন সবাই, বা কিভাবে বলছেন, লাস্ট পর্যন্ত কিভাবে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনার আরো ভালো হয়ে যাবে স্যার। না, আমার ওই যে বললাম আমি প্রিপারেশন নিইনি, আমি জানি না, কিন্তু হ্যাঁ স্যার আপনি খুব ভালো বলেছেন, প্রথম দিনেই খুব ভালো হয়েছে। যাক, যদি ভালো হয়ে থাকে ধন্যবাদ আপনাকে। খুব ভালো হয়েছে, আপনি একটু প্রিপারেশন নিলে সবাইকে ছাপিয়ে যাবেন, চিন্তা না, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমি একটু এই যে চালাও তো, আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছে। হ্যাঁ ঠিক আছে দেবাশিস স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বল না, আমি তো শুনছি। কে কে বাকি আছে জানি না তো। এরপর দীপা ম্যাডাম বাকি আছে, পম্পা ম্যাডাম বাকি আছে, আপনি বাকি আছেন। আমি আজকে করব না। তাহলে পম্পা ম্যাডাম পড়ুন, আর কিশোর বাবু আপনি মিউট। ঠিক আছে।
তাহলে পম্পা ম্যাডাম পড়ুন। হ্যাঁ, আমি যেরকম বলে নিই সেগুলো প্রথমে আমি একটু বলে নিচ্ছি, আর আমি যে খবর পড়বো তার মধ্যে এগুলো থাকবে, আজকে সেই হিসেবেই দেখেছি। আচ্ছা, রো যে কথাটা আছে, ROW, এইটা যেমন একটা সজ্জায় মানে অনুভূমিক ভাবে একটা রো বলে সেই রকম, যেমন তেমনি উচ্চারণটা আলাদা, রা এরকম, সেটার মানে হচ্ছে মতানৈক্য, মানে মিলছে না মতের, ডিসএগ্রিমেন্ট, এই রকমের জায়গাও ওইটা ব্যবহার হয়। আর স্কাফল, এই স্কাফল মানে হচ্ছে একটা ছোটখাটো যুদ্ধ, যেন কম মানুষের মধ্যে হাতাহাতি হচ্ছে, ঘুষোঘুষি হচ্ছে, এই রকম ধরনের একটা জিনিসকে স্কাফল বলে। এটাও আমার খবরটার মধ্যে থাকবে। আচ্ছা, সাস্টেন্ড ইনজুরি মানে হচ্ছে যে ইনজুরি গুলো রয়েছে আর কি, মানে যেগুলো রয়েছে এবং যেগুলো বেশ কিছুটা টাইম ধরে থাকছে, সেই রকম হচ্ছে সাস্টেন্ড ইনজুরি, যেগুলো লেগে গেছে আর কি, ব্যথা লেগেছে, এরকম ইনজুরি। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখেছি, এই দুটোর মানে আলাদা, একটা আমরা এনকোয়ারি বলি, আরেকটা ইনকোয়ারি বলি, দুটো একই জিনিস। ইনকোয়ারিটা হচ্ছে মোর ফর্মাল, অফিসিয়াল কাজটা, অফিসিয়াল ইনভেস্টিগেশনে এইখানে ইনকোয়ারিটা বলে, এমনি এনকোয়ারিটা অতটা ফর্মাল নয় আর কি, মানে অফিসিয়াল ওরকম নয়। অ্যালিয়াস কথাটার মানে হচ্ছে উপনাম, মানে একটা নাম ছাড়া অনেকে আরেকটা নাম ইয়ে করে না, বিশেষ করে জঙ্গি টঙ্গি যারা থাকে তাদের ওই প্রপার নামটা ছাড়াও আরেকটা নাম থাকে, সেরকম ধরনের উপনাম, সেটাকে অ্যালিয়াস এরকম বলে। আরেকটা হচ্ছে মার, মার কথাটাও থাকবে, MAR। এই মার কথাটার মানে হচ্ছে কিছু ড্যামেজ করা, আমরা যেমন সে বাংলাতে যেমন মার একটা ব্যাপার, মার খেয়ে গেছে, তেমনি টাইপেরই একটা জিনিস আমি যা দেখলাম, যে ওইটা ড্যামেজ আর কি, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া এরকম। এইটা হচ্ছে মার। হ্যাঁ, আর হচ্ছে ইমপ্রপ্রাইটি, মানে IMPROPRIETY, ইমপ্রপ্রাইটি মানে অনুচিত, রং, ইনজাস্টিস। হ্যাঁ, এটাও থাকবে, আমি এই জন্য একটু বললাম। আর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন মানে হচ্ছে কৌশলগত যোগাযোগ। ইম্পিটাস মানে হচ্ছে অনুপ্রেরণা, কোনো কিছুর মধ্যে ইম্পিটাস, হয়তো ইনজেক্ট ইম্পিটাস এরকম কিছু লেখা আছে। আর পলাক মানে স্মরণ করা, মনে করা আর কি। এবারে এগুলো আমি একটুখানি বলে নিই। ভীমরাও আম্বেদকরের নাম করা নিয়ে রাজ্যসভায় প্রচুর একটা গন্ডগোল হয়েছে। এইখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ বারবার মানে একটা কথাও বলেছেন যে এতবার মানে BR আম্বেদকরের নাম করা হচ্ছে, যে এতবার নাম করলে স্বর্গবাস হতো, এরকম ধরনের একটা কথাও বলেছে, এবং সেটা নিয়ে এত প্রচন্ড গন্ডগোল যে গতকাল সেটা নিয়ে একটা মারামারি হয়ে গেছে, এবং তাতে দুজনের লেগেছে, মানে তাদের হসপিটালে করতে হয়েছে, এরকম হয়েছে ওই ব্যাপারটা নিয়ে। আর প্রধানমন্ত্রী এই ব্যাপারে তাদের খোঁজ খবর নিয়েছেন। আরেকজন ওই যে হিজবুল মুজাহিদিন, এদের একটা টেরোরিস্টের আছে না, তাদের একজন কমান্ডার সবচেয়ে বেশি দিন বাঁচা আর কি, সে রিসেন্টলি মারা গেছে, মানে এনকাউন্টারে নিহত হয়েছে। আর আমাদের যে উপরাষ্ট্রপতি আছেন জগদীপ ধনকর, এনাকে সরানোর জন্য এবং এনার প্রতি কোনো আস্থা নেই এই হিসাবে অপোজিশন লিডাররা অনেকজন, 60 জন অন্তত সই করেছিলেন এনাকে সরিয়ে দিতে হবে, কিন্তু সেইটা সরানো হচ্ছে না। তার কারণও দেয়া হয়েছে যে এটা অনুচিত হচ্ছে এবং তার নামের স্পেলিংটা ঠিক মতো নেই এবং 14 দিনের নোটিশ দিতে হয় ইত্যাদি ব্যাপার নিয়ে সেইটা রিজেক্টেড হয়েছে, যে তাকে সরিয়ে দিতে হবে, অপসারণ প্রয়োজন। কারণ উনি কোনো কথা শুনছেন না, কোনো একটা প্রসঙ্গ বললে শুনছেন না, এরকম ধরনের আর কি, বিজেপির হয়ে কাজ করছেন ইত্যাদি ব্যাপার নিয়ে তার উপর নানা অভিযোগ, এবং তাকে সরানোর একটা চেষ্টা হয়েছিল, সেটা রিজেক্টেড হয়েছে। আর অজিত ডোভাল আছেন আমাদের, এটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, উনি চীনে গেছেন, চীনের সঙ্গে কথাবার্তা বলেছেন আমাদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে, বেজিং এ গেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে যাবেন, ওইখানে যে কুয়েতের যে রুলার আছেন সে একটা বিশাল নাম, আমি বলবো, মানে তার যতগুলো থাকে, মে আল্লাহ প্রোটেক্ট হিম, এরকম করেও তার নামের শেষে বলা হয়েছে। ওখানে উনি যাবেন, ওখানে ইনভাইটেশন একটা আছে,
এবং কুয়েতের যে জনগণ, ভারতীয় জনগণ রয়েছে তাদের সঙ্গেও পিএম এর কথা হবে, আমাদের পিএম এর আর কি। তো এই পর্যন্ত আমি একটু বলার চেষ্টা করছি, এইবার আমি আসছি। Today is Friday, 20th December 2024. I am Pompa Kuchlan, a member of Hasla, reading news from Hasla Barta. The row between BJP-led NDA and the Congress-led opposition over Bhimrao Ambedkar took an ugly turn on Thursday when a scuffle broke out in the parliament premises, in which two Saffron Party MPs were wounded and had to be hospitalized. The two BJP MPs, Mukesh Rajput and Pratap Singh Sarangi, blamed leader of the opposition in the Lok Sabha, Rahul Gandhi, for the incident. Prime Minister Narendra Modi on Thursday called up BJP MPs Pratap Sarangi and Mukesh Rajput in inquire about their well-being after they sustained injuries. Largest surviving Hizbul commander killed in encounter in Jammu and Kashmir. In a major terrorism in Jammu and Kashmir, the largest surviving Hizbul Mujahideen commander Farooq Ahmed Bhatt alias Nalli was among 5 categorized terrorists killed on Thursday in an encounter in South Kashmir's Kadir village of Behibag, Kulgam district. Rajya Sabha Deputy Chairman Harivansh on Thursday rejected no confidence motion moved by the opposition against Vice President Jagdeep Dhankar, terming it an act of impropriety to mar the reputation of the chairman. At least 60 opposition MPs of India bloc had on 10th December submitted the notice seeking removal of Mr. Dhankar. India is willing to strengthen strategic communication with China, expand mutually beneficial cooperation, and inject new impetus into bilateral relations. National Security Advisor Ajit Doval was quoted as saying on Wednesday during his meeting with Chinese Vice President Han Zheng in Beijing. Mr. Doval is in Beijing to take part in India-China special representative talks with Chinese Foreign Minister Wang Yi. Prime Minister Narendra Modi will visit Kuwait on 21st and 22nd December at the invitation of Amir of Kuwait, Sheikh Meshal Al Ahmad Al Jaber Al Sabha. It was officially announced on Wednesday. Who is Amir of Kuwait? May Allah protect him. That means the full name is with Sheikh Meshal Al Ahmad Al Jaber Al Sabha. May Allah protect him, became the ruler of the Kuwait until the present time. This will be the first visit of Indian PM to the Gulf country in 43 years. During his visit, the PM will hold discussions with the leadership of Kuwait. He will also interact with the Indian community in Kuwait. I am ending here today, thanking you all with best wishes. See you next week. Namaskar. খুব ভালো লাগলো।
তবু একটা জায়গায় যেন কি হলো, আসলে প্রিপারেশন একটু দেখতে না, একটু টাইম লাস্টের দিকে করছি তো, সারাদিনের পর চেষ্টা করছি করে একটা জায়গা মনে হলো যেমন একটা মানে খিক চলে এসেছিল একটা জায়গায়, সেই জায়গাটা আমি আবার দেখবো হয়েছিল। যাই হোক, মোটামুটি বোঝা গেলে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমরা টাইমিং লেগেছে 5 মিনিট 43 সেকেন্ড। যাই হোক, আমি অনেক কথা বলেছি, ঠিক আছে তো? ঠিক আছে, অনেক কথা বলেছি। এরপর রিনা ম্যাডাম। আমি ঠিক আছে। তৃপ্তি, তুই তাহলে আমার পরে। তৃপ্তি ম্যাডাম করবেন না আজকে? আজকে করবেন না? আচ্ছা, আমি লাস্ট করবেন আজকে? না না, আমার আমি এখনো বাড়ি যাইনি, এখনো আমি ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি লাস্ট বলে নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার। সাপ্তাহিক খবর পড়ছি হসলা বার্তা থেকে রিনা দত্ত। 23শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলা। মেলা কমিটি বয়স্কদের হসলা থেকে চেয়ারে বসে মেলার অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সামনে আসছে বড়দিন, তারপরে বরণ করে নেওয়ার পালা নিউ ইয়ারকে। তাই আলোয় আলোয় সেজে উঠেছে বড় বড় শহরগুলি। ক্রিসমাস উপলক্ষে ইতিমধ্যেই চার্চগুলি সাজানো হয়েছে। সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ বিশেষ খবর। আজ সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন। সংসদে ধর্ণা বা অনশন প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্যদের ছেঁটে ফেলতে নির্দেশ দিয়েছে এসএসসিকে। পাখি গিললেই পিতৃত্ব, মৃত যুবক, মুরগির ছানা জ্যান্ত। সঙ্গিনীর দেখা পেতে 200 কিলোমিটার পথ পেরোলো বাঘ। ধূমকেতু থেকেই পৃথিবীতে এসেছিল জল? উত্তর মিলবে নাসার বাঙালি বিজ্ঞানী হোয়াটসঅ্যাপে। অস্কারের দৌড় থেকে বাদ পড়ল লাপাতা লেডিস। হাইব্রিড মডেল মেনেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান যাবে না ভারত। টি-20 ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয় পেয়েছে ভারতীয় মহিলা দল। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী 2 দিন। আসছি বিস্তারিত খবরে। পাখি গিললেই পিতৃত্ব, নাক কাটা রাজারে দেখতো কেমন সাজারে, সে বহুকাল আগের কথা। দুষ্টু টুনটুনিকে জব্দ করতে গিয়ে রাজাকে কখনো সাদরানির নাক কাটতে হয়, কখনো খেতে হয় ব্যাঙের ভাজা। শেষমেশ রাজামশাইয়ের নিজেরই নাক কাটা যায়। তবে এ গল্প টুনটুনির নয়, আস্ত একটি মুরগির ছানার। আর এখানে সাজা মৃত্যু। মুরগির জ্যান্ত ছানা গিলে মৃত্যু হয়েছে এক যুবকের, কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। অটপসি করার সময় ভক্ষকের গলা থেকে জ্যান্ত অবস্থাতেই বেরিয়ে এলো ওই ছোট্ট মুরগিটি। আর তা দেখে চিকিৎসক থেকে শুরু করে সবার চোখ ছানা বড়া। মৃতের নাম আনন্দ যাদব, ছত্তিশগড়ের অম্বিকাপুরের ছিনকালো গ্রামের বাসিন্দা। পিতৃত্বে স্বাদ পেতে তান্ত্রিক তত্ত্বে তার এই পরিণতি হবে, পরিবারও মেনে নিতে পারছেন না। বাঘিনীর দেখা পেতে 200 কিলোমিটার পথ পেরোলো বাঘ। ভালোবাসার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটে যায় মানুষ। এই কাহিনী খুব একটা বিরল নয়। 200 কিলোমিটার অতিক্রম করে শৈশবের সঙ্গিনীর সঙ্গে দেখা করলো একটি বাঘ। 3 বছর ধরে সে এই পথ অতিক্রম করেছে। শুনে অবাক হচ্ছেন তো? এ কোনো গল্প নয়, সত্যি ঘটনা। রাশিয়ার এই 2 সাইবেরিয়ান টাইগারের প্রেম কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। একসময় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন তিনি। ক্যাপশনে সুপ্রিয়া লিখেছেন, শুধু মানুষ নয়, ভালোবাসার জন্য বাঘও হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে।
অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিস। বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছিল আমির খান প্রযোজিত এই ছবি। তবে শেষ 15টি ছবির তালিকায় আর জায়গা হলো না লাপাত্তা লেডিসের। আসছি পরের খবরে। শস্য শ্যামলা পৃথিবীতেই রয়েছে প্রাণের সম্পদ। এখনো পর্যন্ত আমাদের এই নীল গ্রহ ছাড়া অন্য কোনো গ্রহ উপগ্রহে জীব বা উদ্ভিদের দেখা মেলেনি। এর প্রধান কারণ পৃথিবীর ভূপৃষ্ঠে জলের প্রাচুর্য। অথচ যদি বলা হয় পৃথিবীতে একসময় জল ছিলই না, তা পৃথিবীতে এসেছে কোনো গ্রহাণু, ধূমকেতু, উল্কার মাধ্যমে। চমকে ওঠার কিছু নেই, বিজ্ঞানীরা এই তত্ত্ব বহু আগেই দিয়েছেন। তবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তা প্রায় প্রমাণ করার পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এক বাঙালি বিজ্ঞানী। বুধবার কলকাতায় উপস্থিত ছিলেন নাসার কিংবদন্তি জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট গৌতম চট্টোপাধ্যায়। এই ল্যাব থেকেই প্রথম মহাকাশ যাত্রার সূচনা করেছিল আমেরিকা। গৌতমবাবু জানান, বেনু নামের একটি গ্রহাণুর মাটি ঠান্ডা পানীয়ের ক্যানের আকারে একটি পাত্রে ভরে পৃথিবীতে এনেছে নাসা। 120 গ্রামের ওই নমুনা খুবই সন্তর্পণে পরীক্ষা করা হচ্ছে। পৃথিবীর বাইরে থেকে আনা কোনো কিছু নমুনা বিশেষ সুরক্ষা নিয়ে গবেষণা করতে হয়, না হলে পৃথিবীর ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই নমুনা পৃথিবীতে গত বছর এসে পৌঁছলেও তার বিশ্লেষণে দেরি হচ্ছে। তবে ইতিমধ্যে সেই নমুনায় প্রচুর জল মিলেছে। গৌতমবাবু নাসার হয়ে হোয়াটসঅ্যাপ নামে একটি যন্ত্র তৈরি করেছেন। জুতোর বাক্সের মতো ওই স্যাটেলাইট বিভিন্ন ধূমকেতুতে গিয়ে পরীক্ষা চালাবে। পৃথিবীর বাইরে থেকেই জল এসেছিল কিনা সেই প্রশ্নের উত্তর আরও নিশ্চিতভাবে দেয়া সম্ভব হবে। এখন এই পর্যন্তই, আজকের মতো খবর পড়া শেষ করছি। নমস্কার। খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে, অপূর্ব, ব্যাপক। থ্যাংক ইউ। এবং আমরা টাইমিং এর মধ্যেই আছে, 6 মিনিট 7 সেকেন্ড। ও বেশি হয়ে গেছে। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পড়ার সময় আসলে বেশিবার পড়তে পারিনি। যেই জায়গাটা অসুবিধা হয়েছিল সেই জায়গাটা আমি একটু বলছি। ইন এ মেজর ব্লো টু টেররিজম ছিল। হ্যাঁ, ওই লেখার সময় একটা ওয়ার্ড বাদ হয়ে গেলে আর সেটা পড়া না থাকলে একটু হয়ে যায়, সেরকম ভাবে একটু হয়েছে। ইন এ মেজর ব্লো টু টেররিজম মানে টেররিজমের উপর একটা বড় রকম ধাক্কা, ওই যার মধ্যে ওই মুজাহিদিন যে মারা গেছে সেটা আমি উল্লেখ করেছিলাম জম্মু অ্যান্ড কাশ্মীরে। হ্যাঁ, ওই নামটা বলেছিলাম, হিজবুল মুজাহিদিন কমান্ডার ফারুক আহমেদ ভাট আলিয়াস নাল্লি। এইটা বলতে চেয়েছিলাম, ওই জায়গাটা আমার একটু হয়েছিল, আমি বলে দিলাম, একটু ক্লিয়ার করে দিলাম। আর ওই কথাটাও বলে দিলাম, ইন এ মেজর ব্লো টু টেররিজম মানে টেররিজমের উপর একটা ধাক্কাতে। হ্যাঁ, আমাদের মধ্যে সোমা পাল ম্যাডাম আছেন। সোমা ম্যাডাম? না, কেন? আছি। হ্যাঁ, আপনি নিউজ রিডিং করবেন আজকে? না না না, আমি এমনি বাড়িতে আছি, তাই একটু দেখছি। ও, তো দেবাশিস স্যার করবেন? না, আমার রেডি নেই আজকে। তো তাহলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ কর। শেষ ঠিক করব। আছে।